হাই ফ্রেন্ডস, আমি সৌমি চলে এসেছি আমার সৌমিস ট্রাভেলগ নিয়ে আমার মধুপুর শিমুলতলার সেকেন্ড এপিসোড নিয়ে। বুঝতেই পারছো আমি হোটেলের ছাদে ঘুরে বেড়াচ্ছি। সকালবেলার মনোরম একটা পরিবেশ, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর ছাদটা কিন্তু দুর্দান্ত। এখান থেকে পুরো 360 ডিগ্রি ভিউ, চতুর্দিকে জঙ্গল জঙ্গল, পাহাড়, পলাশ ফুলের গাছ, সবুজ বিভিন্ন রকম সবুজ হলুদ ফুলের গাছ, টিয়া পাখি হু হু করে উড়ে বেড়াচ্ছে, তো বেশ ভালো লাগে। বহুদিন পর স্লিপার ক্লাসে উঠেছি, বহু বছর পর স্লিপার ক্লাসে উঠেছি, কারণ মাত্র দুটো স্টেশন, মাঝখানে জোসিডি পড়বে, তারপরে আমরা নেমে যাব শিমুলতলা। শিমুলতলায় মাত্র 1 মিনিটের জন্য দাঁড়াবো। ট্রেনটা কিন্তু একদম রাইট টাইমে আছে। ঝাড়খণ্ডের মধুপুর পেরিয়ে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি বিহারের শিমুলতলার দিকে। কেন এই শিমুলতলা নামকরণ তা নিশ্চয়ই পরিবেশ দেখেই বোঝা যাচ্ছে। অদ্ভুত এই মায়াবী জায়গা শিমুলতলা। বলতে বলতেই আমরা পৌঁছে গেলাম শিমুলতলাতে। একটি ঐতিহাসিক শহর এই শিমুলতলা, তবে অত্যাধুনিক যুগে এটিও ধীরে ধীরে নিজের মতো করে আধুনিকতার ছোঁয়া পেয়েছে। স্টেশন থেকেই পেয়ে গেলাম টোটো। 80 টাকা ভাড়া নিল, পৌঁছিয়ে দিল আমাদের গন্তব্যস্থল আন্যার রিসর্টে। রেল লাইনের গা ঘেঁষে গ্রামীণ সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। শিমুলতলায় আজকে আমরা আন্যার রিসর্টে উঠেছি। আমাদের রুম নেওয়া হয়েছে রুম নাম্বার 502, আর এই হলো রুম। এটা অ্যাকচুয়ালি 4 বেডেড রুম। 4 বেডেড রুমগুলোই বেশি ভালো দেখলাম অন্য রুমের তুলনায়। একটা এলইডি টিভি আছে, সকেটস আছে, চেয়ার টেবিল আছে, জগ গ্লাস এসব তো দেওয়াই আছে, একটা ছোট্ট আয়না আছে, আর এই রুমটাতেও আছে এই একটা জানলা। আর এখান থেকে ঢুকে আর একটা রুম অ্যাটাচড। এই রুমেও কিন্তু 3 দিকে জানলা, খাট, এসি। আর এটার জন্য কি হবে, মানে ক্রস ভেন্টিলেশনের জন্য খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এসি থাকলেও আমি বলবো এসির দরকার নেই, কারণ আজকে বেশ গরম, কিন্তু তাতেও আমার মনে হচ্ছে না যে এসির দরকার পড়বে, কারণ এর উপরও আর একটা ফ্লোর আছে। আর সব থেকে অ্যাট্রাকটিভ জিনিস সেটা হলো এই যে লাট্টু পাহাড়টা, এখান থেকে কিন্তু দেখা যায় সামনে শিমুলের জঙ্গল, চারদিকেই দেখা যাচ্ছে মানে শিমুল গাছ ভর্তি। আর ওই যে লাট্টু পাহাড়, ওই যে বড় পাহাড়টা, ওটা কিন্তু লাট্টু পাহাড়। আমি একটু জুম করে দেখাচ্ছি। এই যে দেখা যাচ্ছে এটা কিন্তু হচ্ছে লাট্টু পাহাড়, এটা কিন্তু হচ্ছে লাট্টু পাহাড়। আর ঠিক ওর পাশেই ছোট্ট ছোট্ট 3টে চিমনির মতো মাথা দেখা যাচ্ছে, ওটাই কিন্তু রাজবাড়িটা। একদম আমরা জানি লাট্টু পাহাড় রাজবাড়ি কিন্তু একই জায়গায়, ওইটা কিন্তু রাজবাড়িটা। আর সামনে কিন্তু পুরো শিমুল গাছের ঘন জঙ্গল, বেশ সুন্দর লাগছে। দেখুন মানে কিভাবে পর্দাটা উঠছে, পুরো জানলার বাইরে পুরো পর্দাটা উঠছে। তো এই রকমভাবে হাওয়া, মানে দুদিক থেকে পর্দা উঠছে এইভাবে। তো এইরকম হাওয়াতে আমার তো মনে হয় না এসিরও দরকার পড়বে। যাই হোক, এসি দেওয়াই আছে, কেউ চাইলে এসি ইউজ করতে পারে, তাহলে তার এসি রুমের ভাড়া দিতে হবে। আর যদি না চায় তাহলে নন এসি রুমের ভাড়াও দেওয়া যাবে। আর এটা হলো বাথরুম। বেসিন আছে, একটা বালতি, মগ আছে, শাওয়ার দেওয়া আছে, গ্রিজার আছে, কোমর আছে, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। ইনক্লুডিং অফ ট্যাক্সেস এই 4 বেডেড রুমটার নন এসির ভাড়া কিন্তু 2100 টাকা, আর এসির ভাড়া কিন্তু 2800 টাকা। এই যে দেখা যাচ্ছে একটা ফোয়ারা মতো করা আছে, সন্ধ্যেবেলা হয়তো এটা ওরা চালায়। আর ওই যে ছোট ছোট বসার টেবিল চেয়ার পাতা আছে,
তো সন্ধ্যের পর বা বিকেলের পর কিন্তু এখানে বসে বেশ রিল্যাক্স মোডে গল্পগুজব করা যাবে। আর ওই যে দেখা যাচ্ছে সুইমিং পুলটা, আর তার ওই পারে শিমুল গাছের ঘন জঙ্গল, আর তারপরে ছোট ছোট টিলা, মানে জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। শিমুলতলায় আজকে আমরা অন্যায় রিসর্টে উঠেছি। তো ঠিকঠাক বাজেট ক্যাটাগরি, ওই স্টোনবেরি যেমন ছিল অবশ্যই তেমন নয়, বাট রেটটা খানিকটা এরকম। তবে কিছু করার নেই, এখানে আশেপাশে একটু ভালো মানে মোটামুটি থাকার অবস্থা বলতে এই অন্যায় রিসর্টই। তো আমি দেখালাম যে ভিউজটা কেমন। তো দুপুরের লাঞ্চটাও আমরা এখানে করছি। এমনকি আশেপাশে অন্যান্য যে একটা দুটো ছোটোখাটো হোমস্টে বা গেস্ট হাউস টাইপের আছে, তো সেখানকার লোকজনও এখানেই এসে খায়। আর যারা ফ্লাইং মানে স্টে করবে না, তারাও এসে এখানেই খায়। তো সেই জন্য রেস্টুরেন্টে বেশ ভালোই ভিড় হয়। রেস্টুরেন্টটা দেখতেই পাচ্ছেন যে একদম সাদা মাঠা এরকম। এটা হচ্ছে কিচেন। তো আমরা কী কী নিয়েছি আমি বলে দিই। আমরা নিয়েছিলাম ফিশ মিল। তো সরি, আমি তরকারিটা দেখাতে ভুলে গেছি। একটা তরকারি ছিল এখানে, আর একটা বেগুন ভাজাও ছিল। আমি বেগুন ভাজা খাই না, তাই পাস করে দিয়েছি। আর এরকম পেঁয়াজ, লেবু, লঙ্কা, পাঁপড়, একটা ধনেপাতার চাটনি, ডাল, একটা মাছ, আর একটা ডিম কারি। এটা ফিশ মিল 180 টাকা পার প্লেট। তবে খাবারের কোয়ালিটি বেশ ভালো, বেশ ভালো। আর খেলাম টক দই। এই গরমে টক দইটা মাস্ট। হাই ফ্রেন্ডস, তো আমরা আজকে শিমুলতলায় দুপুরবেলা লাঞ্চ করে নিয়েছি। দেখালাম তোমাদের লাঞ্চে কী কী করলাম। তো এখন বাজে 4:30। আমরা এখন যাচ্ছি লাট্টু পাহাড় আর কোঠি দেখতে। তো তা খুবই কাছে, 1 কিলোমিটার মতো এখান থেকে, এই অন্যায় রিসর্ট থেকে। তো এই কোঠিগুলো দেখতে দেখতে যাব আমরা। সন্ধ্যেবেলাটা বেশ ভালো লাগবে। আর কালকে যাব ধারারা ফলস। তো চলো তোমাদের দেখাই যে কীরকম রাস্তাটা। সব ভাঙা চোরা পুরোনো পুরোনো জঙ্গলের মধ্যে ভাঙা ভাঙা বাড়ি। এই দেখো, এই আর একটা বাড়ি। এগুলো কিন্তু আগেকার দিনে রাজা বা জমিদাররা এসে থাকতো মাসের পর মাস পশ্চিমের হাওয়া বদল করতে। পশ্চিমের হাওয়া বদলে সেরা ঠিকানা একটা সময় ছিল এই শিমুলতলা। দেখো, পুরো জঙ্গলের ভিতর দিয়ে কিন্তু রাস্তাগুলো। আবার অনেকেই তাদের উত্তরসূরিরা, মানে পুরনো রাজা বা জমিদারদের যে উত্তরসূরিরা, তারা কিন্তু বাড়িগুলো রেনোভেট করে গেস্ট হাউসের মতো করেও ব্যবস্থা করেছে, যেখানে গেস্টরা এসে অর্থের বিনিময়ে স্টে করতে পারে। দেখো কীরকম জঙ্গলের মধ্যে বাড়িগুলো না রেনোভেট হয়েছে না কিছু, এগুলো কিন্তু যুগ যুগ ধরে এইভাবেই পুরো বাড়ির মতো পড়ে আছে। কাঁচা পাকা রাস্তা উপর দিয়ে আমরা যাচ্ছি। হেঁটে হেঁটেও যাওয়া যায়। অন্যায় রিসর্ট থেকে এটা প্রায় 8 ঘন্টা টাইম লাগবে হেঁটে গেলে। তো তবে এখানে যেহেতু স্ট্রিট ল্যাম্প নেই, সন্ধে হয়ে গেলে আর কিচ্ছু দেখা যায় না, তো সেই কারণে আমরা টোটো বুক করাটাই বেটার মনে করলাম। আমাদেরকে এই কোঠি রাজবাড়ি আর লাট্টু পাহাড় দেখবার জন্যে এই টোটোটা আমাদের কাছ থেকে নিয়েছে 150 টাকা। পশ্চিমের হাওয়া বদলের সেরা ঠিকানা এই শিমুলতলা। আমরা যাব এই লাট্টু পাহাড়, এই সিঁড়ি বেয়ে উপরে। চলো।
লাট্টু পাহাড়ের একদম উপরে উঠে একটা ছোট্ট মন্দির। রিসেন্টলি কিন্তু দুর্গেশগড়ের গুপ্তধন মুভিটার শুটিং এইখানেই হয়েছিল, এই কোঠিভিলাতে, এই সেই স্থান। আর এই যে পুকুরটা দেখা যাচ্ছে, এই পুকুরটায় কিন্তু প্রচুর প্রচুর শুটিং হয়, এমনকি দুর্গেশগড়ের গুপ্তধনের শুটিংও এই পুকুরটাতেই হয়েছিল। আর চারপাশ থেকে দেখা যাচ্ছে ওই পলাশের জঙ্গল, জাস্ট অসাধারণ। এইখানে এই শিমুলতলায় অতি অবশ্যই আসবে। এই শিমুলতলাটা কিন্তু ভীষণ একটা ভালো জায়গা। আর এখানকার জল কিন্তু ভীষণ ভালো, ভীষণ স্বাস্থ্যকর, শরীর এবং পেটের জন্য খুব ভালো এখানকার জল। পশ্চিমের স্বাস্থ্য উদ্ধারের জায়গা হলো শিমুলতলা, যেখানে রাজা জমিদার তাদের সমস্ত লোকজন এসে নিয়ে মাসের পর মাস এই জায়গায় থাকতেন। রিয়েলি কেন যে থাকতেন সেটা এখানে এলে বোঝা যায়। আর ওয়েদারটা এত প্লেজেন্ট, খুব একটা গরম নেই এখন। আমাদের মধুপুরে যে পরিমাণ গরম লেগেছে সেই পরিমাণ গরম কিন্তু এখানে নেই। বেশ ফুরফুর করে হাওয়া বইছে। আর এখান থেকে ঠিক এই মন্দিরের, লাট্টু পাহাড়ের মন্দিরের টপ থেকে কিন্তু দেখা যায় ওই কোঠিভিলাটা। ওই দেখো, চলো লাট্টু পাহাড় আমরা দেখে নিয়েছি, এবার আমরা নিচের দিকে নামছি। আমরা যাব ওই কোঠিভিলাতে, যেখানে দুর্গেশগড়ের গুপ্তধনের শুটিংটা হয়েছিল, ওইটা দেখব। আর সাথে দেখে নেব কিছু পুরনো কোঠি, যেগুলো এখন পুরো বাড়ি হিসাবে পড়ে রয়েছে। তবে প্রচুর প্রচুর শুটিং আগে হয়েছিল, বাংলা মুভির শুটিং হয়েছিল। চলো যাওয়া যাক। তবে বলে রাখি, এখানে কিন্তু অটো টোটো সব কিছুই পাওয়া যায়। তবে যে যেমন পারে ভাড়া চায়। আমরা কিন্তু অনেক বার্গেন করেছি, তোমরাও অবশ্যই এলে বার্গেন করো। আমরা কিন্তু 3 জন আছি, একটা টোটো বুক করেছি, মাত্র 150 টাকা পড়েছে। আমাদের এই দুটো স্পট ঘুরে দেখাবে, মানে এই লাট্টু পাহাড় আর এই কোঠিভিলা, এই দুটো দেখাবে আমাদের অন্যা রিসর্ট থেকে এখানে। আর আপ টু অন্যা রিসর্ট পৌঁছে দেবে, 150 টাকা নেবে। দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি দুর্গেশগড়ের গুপ্তধনের শুটিং পয়েন্টে। তো এইখানেই শুটিং হয়েছিল আবির চট্টোপাধ্যায়ের ওই মুভিটা। এছাড়াও প্রচুর প্রচুর বাংলা মুভির শুটিং হয়েছিল। তো চলো একটু উপরে উঠে দেখা যাক। এইটা হচ্ছে এন্ট্রান্স, আর এর পিছন দিক দিয়ে একটা পোর্শন আছে যেখান থেকে কিন্তু উপরের দিকে ওঠা যায়, মানে এই কোঠিতে বা ভিতরে ঢোকা যায়। চলুন একবার দেখে আসি কীরকম জায়গাটা। সানসেটের টাইমটা এলে এখানে কিন্তু খুব ভালো লাগবে। কোঠি বাড়ির অবিচ্ছেদ্য ভাঙা ভাঙা অংশ এখানে এখনো পড়ে রয়েছে। এই হলো কোঠির ঠিক পিছন দিকটা। অদ্ভুত জায়গা, পলাশ ফুলের রঙে রাঙিয়ে রয়েছে চতুর্দিক।
আর দেখো বন্ধুরা, ওই যে দেখা যাচ্ছে লাট্টু পাহাড়। আমরা লাট্টু পাহাড় থেকে এই কোঠি দেখতে পাচ্ছিলাম, এখন এই কোঠির জায়গা থেকে লাট্টু পাহাড়কে দেখা যাচ্ছে। একদম আমনে সামনে কিন্তু এই দুটো, ওই যে লাট্টু পাহাড়, আর ঠিক এইখানেই দাদার কীর্তি শুটিং হয়েছিল। মনে আছে তো সেই পুরনো বাংলা সিনেমা দাদার কীর্তি, সেই শুটিং স্পট কিন্তু এইটা। যতটা আমি ক্যামেরা দেখাতে পাচ্ছি বন্ধুরা, দেখো কিভাবে ভাঙা চোরা অবস্থায় পড়ে রয়েছে এই বাড়িগুলো। কোনো দিন কেউ আসে না এই বাড়িগুলোতে। সিঁড়িটা দেখো, ঠিক আগেকার দিনের জমিদার বাড়ির সিঁড়ি যেমন হতো। এই জন্য এই জায়গাটার কিন্তু একটা বদনামও আছে, ভুতুড়ে জায়গা বলে। শুধু পোড়ো বাড়ি আর পোড়ো বাড়ি এখানে। এই গেট দিয়ে এন্ট্রি করে এইটা হলো রিসেপশন। অ্যাকচুয়ালি এটাও একটা কোঠি বাড়ি ছিল, তো বর্তমানে এটা গেস্ট হাউসে পরিণত করা হয়েছে। এই হলো আমাদের সন্ধ্যের অন্যা রিসর্ট। ডিনার রেডি। এখন বাজে রাত 9:30। বাইরে ধুধু করছে অন্ধকার। দেখা হচ্ছে আবার কাল সকালে। দেখো ওই দূরে টিলা পাহাড়, তারপরে পলাশের ঘন জঙ্গল, ছোট বসতি, তারপরেই রেল লাইন, ট্রেন দাঁড়িয়ে রয়েছে, তার পাশে রোড, আর ঠিক তার পাশেই আমাদের রিসর্টটা। আবার এদিকে কিন্তু ঘন জঙ্গল। তো এটা তো আমার সেকেন্ড এপিসোড। ফার্স্ট এপিসোড আশা করি তোমরা নিশ্চয়ই দেখেছো, যেখানে আমি মধুপুরের উপর বিভিন্ন ইনফরমেশান শেয়ার করেছি, হোটেল, ফুড, সমস্ত কিছু নিয়ে। যদি তোমরা না দেখে থাকো অতি অবশ্যই দেখে নিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো যদি ভালো লাগে। চলো তোমাদের সাথে শেয়ার করে নিই একটা আমার কাল রাতের অদ্ভুত অভিজ্ঞতা। আমরা রয়েছে শিমুলতলায়। তো শিমুলতলা কিন্তু খুব শান্ত নিরিবিলি একটা পরিবেশ। এখানে কিন্তু হোটেল বা রিসর্ট খুবই কম, খুবই কম, খুবই কম। মানে এই দিকে বোধহয় হোটেল বলতে এই একটাই আমাদের এই অন্যা রিসর্ট। এছাড়া দু একটাই আছে, ওই যে দেখা যাচ্ছে পাশেই সাদা বিল্ডিংটা, এগুলো কিন্তু সবই মোটামুটি ওই কোঠি বাড়ি, সেগুলোকে রেনোভেট করে এরা গেস্ট হাউস হিসেবে চালাচ্ছে, যদিও আমাদেরটাও তাই। তো মোটামুটি কাল রাত্রিবেলা আমাদের এক অদ্ভুত অভিজ্ঞতা হয়, গা ছমছমে অভিজ্ঞতা। কীরকম জানো, আমাদের রুমটা দেওয়া হচ্ছে 5th ফ্লোরে, আর আমরা তখন ঘুমিয়ে পড়েছি, রাত্রির 12টা 12:30 হবে। হঠাৎ করে অদ্ভুত আওয়াজ, বাইরে একটা শোঁ 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 করে অদ্ভুত একটা আওয়াজ, পুরো গা ছমছমে একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল। আর ঘরের জানলাগুলো ছিল কাঁচের, সম্পূর্ণ কাঁচের জানলা, এবং কাঁচ ওপেন করলে কিন্তু পুরো ওপেন, কোনো গ্রিল নেই, এবং লাইটসগুলো অফ অন হচ্ছিল, আর ফ্যানটাও মানে স্লো হচ্ছিল, ফার্স্ট হচ্ছিল, স্লো হচ্ছিল, ফার্স্ট হচ্ছিল। মেবি পাওয়ার ভোল্টেজ আপ ডাউন করছিল। কিন্তু আমরা একটু ভয় পেয়ে গেছিলাম, কারণ আমাদের 5th ফ্লোরে আর কেউ ছিলেন না, তো অন্য রুমগুলোতে আর কেউ ছিলেন না, আমরাই ছিলাম শুধুমাত্র। হঠাৎ করে আমরা লাইট জ্বালিয়ে জানলাটা যখন খুলি, দেখি যে প্রচণ্ড জোরে ঝোড়ো হাওয়া একটা বইছে, প্রচণ্ড জোরে ঝোড়ো হাওয়া। আর দেখতেই পাচ্ছ তোমরা যে পুরো জঙ্গল আর ফাঁকা, মানে কোনো বাড়ি ঘরদোর কিন্তু কিচ্ছু নেই। দেখো তোমরা, কোনো বাড়ি ঘরদোর নেই, শুধু জঙ্গল আর জঙ্গল।
তো এই জঙ্গলে কিন্তু মানে হাওয়া প্রচণ্ডভাবে ঘোরে, তো একটা বেশ গা ছমছমে রোমহর্ষক অভিজ্ঞতার সৃষ্টি হয়েছিল। তো তারপরে বুঝলাম যে দূরে একটা লাইট জ্বলছিল, মেবি ওই লাট্টু পাহাড়ের কাছাকাছি। তো সেটাও দপদপ দপদপ করতে করতে পুরোপুরি নিভে গেল এবং প্রচণ্ড ঝড় উঠে কাঁচের বাইরে, হোটেলের মানে আমাদের রুমের বাইরে যে বড় বড় কাঁচের দরজাগুলো আছে করিডোরের, সেই দরজাগুলো কিন্তু প্রায় দুমদাম পড়তে লাগছিল। তো যাই হোক, প্রচণ্ড ঝড় হলো, বৃষ্টি হয়তো হয়নি, তারপরে আস্তে আস্তে আমরা শুয়ে পড়েছিলাম আর পাওয়ার কাটও হয়ে গেছিলো, বাট এদের জেনারেটর ব্যাকআপ আছে, তাই মানে কোনো সমস্যা হয়নি। তো এই ছিল আমার অভিজ্ঞতা। যদি তোমাদেরও এরকম কোনো অভিজ্ঞতা থেকে থাকে কোথাও বেড়াতে গিয়ে, অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আর ভালো লাগলে লাইক অবশ্যই করো, আমার ব্লগটাকে শেয়ার করো। আর যদি আমার ফ্যামিলিতে তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। কাঁচা পাকা মাটির বাড়ি এবং রাস্তার মাঝখান থেকে পেরিয়ে কিন্তু আমরা চলেছি ধারারা ফলসের উদ্দেশ্যে। এই যে রাস্তার মধ্যে দিয়ে আমরা চলেছি, মানে এটা কিন্তু একটা প্রত্যন্ত গ্রাম, অত্যন্ত গ্রামের মধ্যে দিয়ে। এদের কাছে কোনো ফ্যাসিনেশন নেই, এদের কোনো মানে আদার্স অপশন নেই। আজ কিন্তু 31 মার্চ। শিমুলতলাতে কিন্তু খুব একটা গরম অনুভূতি হচ্ছে না, মধুপুরে ছিল খুব গরম ছিল। শিমুলতলার ওয়েদারটা কিন্তু এখনও বেশ প্লেজেন্ট ওয়েদার আছে। এই সেই পলাশের জঙ্গল, কি অদ্ভুত মায়াবী রূপ। কিন্তু কাল সন্ধ্যেবেলা আমরা লাট্টু পাহাড় আর রাজকোঠি দেখেছিলাম, আর আজ সকালে চলে এসেছি ধারারা ফলসের কাছে। আমাদের রিসর্ট থেকে 40 মিনিট মতো সময় লাগবে, 15 কিলোমিটার রাস্তা। টোটো করে চলে এসেছি আমরা ধারারা ফলস দেখতে। খুব সুন্দর চারদিকটা, যদিও এই ফলসের জল এখন প্রায় নেই বললেই চলে, একদম শুকিয়ে গেছে। আর এর ঠিক পাশেই রয়েছে একটা মন্দির। এই হলো সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে কিন্তু নেমে যেতে হবে একদম ফলসের কাছে। চলো বন্ধুরা, একটু নেমে দেখে আসি। যদিও জল এখন নেই, একদমই শুকিয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি, তাও এত দূর যখন এসছি একবার একদম ফলসের বা জলস্রোতের কাছে গিয়ে একটু ঘুরে আসি। চলো, এই যে এইখানে কিন্তু সিঁড়িটা শেষ হয়ে যাচ্ছে। ঠিক দেখো, এই জায়গাগুলো দিয়ে কিন্তু জলটা প্রবাহিত হয়, কিন্তু এখন একদম শুকিয়ে গেছে। তাও আমরা চেষ্টা করছি ওই একটুখানি জল আছে ওইখানটা যাওয়ার। এই দেখো রাস্তাটা কেমন, খুব সাবধানে কিন্তু আসতে হবে, এলে একদম পা হড়কালে চলবে না। এখানকার মানুষগুলোর মনের মতোই জলটা কিন্তু একদম স্বচ্ছ। ফুল ফুল করে হয়ে চলেছে ধারারা ফলস। কি সুন্দর ঠান্ডা জল, বেশ আরাম লাগছে, মজাও হচ্ছে। মনে হচ্ছে চান করে ফেলি। অনেকগুলো ধারাতে ধরে এই জলস্রোত।
তাই এর নাম ধারারা ফলস। पाथर। बिस्कुट खाएगा? ठीक है। यहाँ पे मेला बैठता है? हाँ। तो कब होता है मेला? दशहरा के समय। बहुत लोग आता है? कहाँ से आता है? दूर दूर से। और कितना दिन चलता है वो मेला? 2 दिन। 2 दिन। ये कौन सी मंदिर है रे? दुर्गा माँ। दुर्गा माँ का मंदिर है। यहाँ पे टूरिस्ट नहीं आते, लोग नहीं आते देखने के लिए? आता है सर। वो देखो और एक आ गया। এই দেখো দেখা যাচ্ছে ধারারা ফলসের উৎস। পুরো পাথুরে জায়গা, যাওয়াটা একটু কঠিন। আমরা কিন্তু টুকটুক টুকটুক করে হেঁটে হেঁটে এসছি, তবে তোমরা চেষ্টা করবে না, একটু কঠিন পাথরের মাঝখান দিয়ে আসা। তবে যদি চাও অবশ্যই আসতে পারো। আর ওই বাচ্চাগুলো আমাদের আজকের হচ্ছে সঙ্গী। ওরা একটা বিস্কুট চেয়েছে, ওদেরকে বিস্কুট খাওয়াবো, আর ওরা আমাদেরকে বলে বলে দিচ্ছে, যদিও কিছুই বলতে পারছে না, ওরা কিছুই যায় না, ওদের সাথে একটু গল্প করছি ব্যাস। ওরা খুব আনন্দ পাচ্ছে। আমার হাজব্যান্ড প্রচণ্ড এক্সাইটেড। ও ওই ছোট্ট বাচ্চাগুলোর সাথেই হেঁটে 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 অনেকটা দূর পৌঁছে গেছে। বন্ধুরা দেখো কি সুন্দর জায়গাটা, তাই না? সিঁড়ি দিয়ে আবার উঠছি, তাই একটু হাঁপাচ্ছি, কিন্তু খুব একটা বেশি সিঁড়ি নয়। একটু সিঁড়ি বাইলে তো প্রবলেম হবে। যাই হোক, পিছনের ভিউটা দেখো শুধু, কি অসাধারণ ভিউ। কিন্তু ধারারা ফলসটা কিন্তু একটা সময় খুব সুন্দর ছিল, এখন চড়া পড়ে গেছে অনেকটা। জানি না, হয়তো বর্ষাকালে জলের পরিমাণটা অনেকটাই বেশি থাকবে। এই দেখো বন্ধুরা, এরা হলো আমাদের সাথী। এরাই আমাদেরকে টুকটুক করে নিয়ে গেছিল একদম জলস্রোতের কাছে অবধি, তাই তো? হুম কি স্কুলে পড়িস? कौन से स्कूल में? 4 से स्कूल में? कौन क्लास में? ये थोड़ी पहले बोलता है कि 3 क्लास में, अभी बोल रहे 4 क्लास में। पढ़ते हैं कि नहीं? पढ़ते हैं, বলছে তো স্কুলে পড়ে। দেখো বন্ধুরা, এখানে কি লেখা আছে? বাল বিবাহ মুক্ত ভারত। খুব সুন্দর ইনিশিয়েটিভ, দেখে খুব ভালো লাগলো। এরকম একটা প্রত্যন্ত গ্রামে এরকম একটা মানার ব্যবস্থা চলছে। আর এই হলো शिवलिंग। अच्छा, ये है राजू और ये इसका छोटा भाई राजा, दोनों मिलके हम लोगों को घुमाने ले आए उसके टोटो में। যখনই শিমুলতলা আসবে অতি অবশ্যই রাজুর সাথে কন্ট্যাক্ট করবে। রাজুর সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু রাজু সব জায়গায় ঘুরিয়ে দেবে, যতগুলো স্পট আছে এখানে। আর স্টেশন থেকে পিক আপ ড্রপ সেটাও তোমরা পেয়ে যাবে। ও খুব ভালো ছেলে। ধারারা ফলস বা শিমুলতলার লোকাল সাইট সিন করতে হলে ওদের সাথে কন্ট্যাক্ট করে নিও। তো তোমরা পারলে একটু পজ করে দেখে নিও, নাম্বারটাকে নোট করে নিও। এটা একটা কোনো মন্দির, কিন্তু কোনো দেবী মূর্তি বা দেব মূর্তি নেই। তো হয়তো পুজোর সময় পুজো হয় এখানে, মেলা বসে যখন দশহরা के टाइम पे। আরে থ্যাংক ইউ। এই হলো পলাশ ফুল, ওরাও বলে পলাশ ফুল। তো এই ফুল দিয়ে আবির তৈরি হয়, খুব সুন্দর। চলো বন্ধুরা, কিছু নতুন ও সুন্দর স্মৃতিকে সঙ্গে করে এবার ফিরে চলার পালা। দেখা হবে আবার পরের এপিসোডে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর
আমার সঙ্গে থেকো।